الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير সূরা বনী ইসরাঈল 1 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী বৃহস্পতিবার এদেশে মেরাজ পালিত হবে, সে কারণেই আজকে বাধ্য হয়ে এর উপরে কথা বলতে হচ্ছে। কিন্তু তার পূর্বে দুঃখজনক ঘটনা আমাদেরকে প্রায় প্রতি জুমাতেই এখন শোনাতে হচ্ছে। ঢাকার বনানীতে এফআর টাওয়ারে 23 তলা বিল্ডিং থেকে আজকে 25 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া গেল এবং 75 জনের মানুষ এখন দগ্ধীভূত হয়ে আহত হয়ে হাসপাতালে নিত হয়েছেন। আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়ে আছেন আল্লাহ পাক যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন, আল্লাহুম্মা আমিন। গত জুমাতে বলছিলাম আগুনে পড়া মানুষ, সাগরে ডোবা মানুষ যদি মুমিন হয় তার আল্লাহ পাকের নিকটে শাহাদাতের উচ্চ মর্যাদা প্রাপ্ত হন। আমরাও এই আগুনে পড়া মানুষগুলোর জন্য একই দোয়া করব, যদি তারা মুমিন হন আল্লাহ পাক তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে যেন জান্নাতে উত্তম মর্যাদা দান করেন, আল্লাহুম্মা আমিন। মেরাজ সম্পর্কে এবং ইসরা সম্পর্কে আমরা এক কথা মেরাজ বলি, কিন্তু আসলে বিষয়টি দুটা। আমরা সবাই চা খাই, কিন্তু আসলে কি চা খাই? ওর সঙ্গে পানি থাকে, দুধ থাকে, চিনি থাকে, নাম হয় চা। অমনি করে ইসরাটা প্রথম, মেরাজটা পরে। কিন্তু ইসরা কেউই বলে না, ওই মেরাজটাই সবাই বলে। ইসরা না হলে মেরাজ হতো না। আল্লাহ পাক এর ব্যাখ্যা দিচ্ছেন মাত্র একটি আয়াতে, সূরা বনী ইসরাঈলের, আর সূরা নাজম 13 থেকে 18 6টি আয়াতে মেরাজের ঘটনা এসেছে। পুরা কোরআনে এই মাত্র 7টি আয়াতে ইসরা মেরাজের বক্তব্য এসেছে। আর বুখারী ও মুসলিমের হাদিসে মিশকাত পড়ে দেখবেন মেরাজের উপর একটা আলাদা অনুচ্ছেদ রচিত হয়েছে। সেখানে সবগুলি সহিহ হাদিস, অসংখ্য আলোচনা সেখানে আছে, পুরা বিবরণ সেখানে আছে। কোরআনের বৈশিষ্ট্য এই জামিউল কালিম, সারগর্ভ বক্তব্য থাকে কোরআনে, কোরআনের বিস্তৃত ব্যাখ্যা থাকে না। সেগুলো আল্লাহ নবীর জবানে ওহীর মাধ্যমে হাদিসে এসেছে। এগুলো আপনাদেরকে পুরা পড়ে দেখতে হবে এবং আমাদের লিখিত আর্টিকেলগুলোও দেখতে হবে। সংক্ষেপে খুতবার এই সংক্ষিপ্ত কলেবরে আমাদের সেগুলোর সাধ্যমতো তুলে ধরতে হবে। সেই সঙ্গে মেরাজের নামে যে সমস্ত বিদআত হচ্ছে মুসলিম বিশ্বে,
সেগুলোর ব্যাপারেও মুসলিম উম্মাকে সাবধান করা আমাদের দায়িত্ব, সেগুলো আমাদেরকে জানতে হবে। সেই সাথে সর্বোপরি মেরাজের উদ্দেশ্য কী ছিল, তাৎপর্য কী ছিল, সেটা যেন আমরা ভুলে না যাই, সেদিকেও আমাদেরকে অবহিত করা বাঞ্ছনীয় এবং প্রত্যেকের উচিত সেদিকে কাজ করা। আল্লাহ পাক বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাত্রিতে ভ্রমণ করিয়েছিলেন মিনাল মসজিদুল হারাম, মসজিদুল হারাম হতে, অর্থাৎ কাবা এবং তার পার্শ্ববর্তী মসজিদকে এক কথায় মসজিদুল হারাম বলা হয়, ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা যেটাকে আমরা বাইতুল মুকাদ্দাস বলি, যেটা এখন ইহুদিদের দখলে, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুষ্পার্শ্বকে আমরা বরকতমণ্ডিত করেছি। কেন এই সফরটা করালাম, এই নৈশ ভ্রমণের কারণ কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহ থেকে কিছু তাকে দেখানো। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। কিছু দেখালাম, কিছু দেখানোর জন্য নিয়ে গেছি, এ কথার মধ্যে তো কিছু বোঝা যায় না, কি তিনি দেখালেন কিছু আমরা জানি না। এর ব্যাখ্যা এসেছে সূরা নাজমে। সেখানে গিয়ে আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইজ ইয়াগশা সাদরাতাল মা ইয়াগশা লাকাদ মা যাগাল বাসারু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। সূরা নাজম 13 থেকে 18। সেখানে আল্লাহ পাক বলছেন, দেখো লাকাদ রাআহু নাজলাতান উখরা, মুহাম্মদ জিবরিলকে দেখেছিলেন আরেকবার, ইনদা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া, যেখানে আছে জান্নাতুল মাওয়া। এই একশা সিদরাত মা একশা, যখন সিদরাতুল মুনতাহাকে বেষ্টন করেছিল, যা বেষ্টন করে, আবৃতকারী কি নাম বলা হয়নি। মা যাগাল বাসারু ওয়া মা তাগা, এই দেখার ব্যাপারে মুহাম্মদের চক্ষুতে আদৌ দৃষ্টি বিভ্রম ঘটেনি এবং সে সীমা লঙ্ঘন করেনি, সঠিকভাবেই সে জিবরিলকে দেখেছিল। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, শুধু জিবরিলকেই দেখেনি, বরং তার প্রতিপালকের বড় বড় নিদর্শনগুলো সে দেখেছিল। এখানে গিয়ে জানা যায় যে মেরাজ হয়েছিল এবং মেরাজে তিনি বড় বড় নিদর্শন সমূহ দেখেছিলেন। এর বিস্তারিত ব্যাখ্যা আপনাকে হাদিসে যেতে হবে, যেখানে অনেক কিছু বলা আছে। এখানে একটা সাধারণত আমাদের মধ্যে ধাঁধা সৃষ্টি হয় যে রক্ত মাংসের দেহ কীভাবে মহাশূন্য পেরিয়ে আল্লাহর কাছে যেতে পারে। কারণ আল্লাহ তো বলে দিয়েছেন আগেই, ইয়া মাআশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। হে জিন ও ইনসান জাতি, যদি তোমরা ক্ষমতা রাখো যে তোমরা নবমণ্ডল ও ভূমণ্ডল ছেদ করে বেরিয়ে যাবে, ফানফুযু, বেরিয়ে যাও, লা তানফুযুনা, কখনো বের হতে পারবে না, ইল্লা বিসুলতান, শক্তি ছাড়া। সে শক্তি কার হাতে? আল্লাহর হাতে। তিনি স্যার মহাশক্তি, তার হুকুম দিয়েই এই দুর্বল মানুষের মধ্যে একজনকে তার নিজের সান্নিধ্যে নিয়ে গেছিলেন, সেই সুলতানের মাধ্যমে, সেই শক্তির মাধ্যমে, যে শক্তির একমাত্র আধার আল্লাহ রাব্বুল আলামিন। কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সেখানে যাওয়া। আর সে কারণ তাকে সশরীরে তিনি নিয়ে গেছিলেন। নিঃসন্দেহে শয়তান আমাদের মনে দাগা দেয়, আদৌ তো সশরীরে যাওয়া সম্ভব নয়। জিন নিয়ে গেলে সম্ভব, তো জিন তো অদ্দূর উঠতে পারে না, কী করে গেল? মিথ্যা না, দেখতে হবে এটা স্বপ্নের বিষয় নয়। স্বপ্নের বিষয় হলে তো কেউ বিস্মিত হতো না। আয়াতটি শুরু হয়েছে সুবহানা দিয়ে। সুবহানা
ব্যবহার হয় বিস্ময়কর ক্ষেত্রে। আমরা যখন বিস্ময়কর কিছু দেখি তখন বলি সুবহানাল্লাহ, যখন দুঃখিত হই বলি ইন্না লিল্লাহ, যখন খুশি হই তখন বলি আলহামদুলিল্লাহ, যখন বিপদে পড়ি তখন বলি ইন্না লিল্লাহ, আছে না? তো সুবহানাল্লাহ বলা হয় বিস্ময়ের ক্ষেত্রে। আল্লাহ পাক আয়াতটি শুরু করেছেন সুবহানা দিয়ে, সুবহানাল্লাযী আসরা বিআবদি। বিস্ময়কর বিষয়টা নিঃসন্দেহে মানুষের জ্ঞানের এবং লৌকিক চিন্তা ভাবনার বাহিরে, এটা একেবারেই মানুষের সাধারণ চিন্তা আসতে পারে না। আর এই জন্য আল্লাহ পাক এখানে সুবহানা বলে দিয়েছেন, যাতে বান্দা এ বিষয়ে গবেষণা করে। এরপর বলা হচ্ছে বিআবদিহি, তার বান্দাকে নিয়ে, রূহিহি, তার রুহকে নিয়ে কিন্তু বলা হয়নি। কারণ ঘুমন্ত অবস্থায় আমার রুহ কোথায় যে চলে যায়। হিন্দুরা গয়া কাশী যায়, মুসলমানরা মক্কা মদিনায় যায়, ওরা ঘুম পড়িতে চাঁদ চন্দ্র বিজয় করে, স্বপ্নের মধ্যে মানুষ কত কী করে। যদি স্বপ্নেই হতো তাহলে তো মানুষ এটা বিশ্বাসের কোনো ব্যাপার ছিল না। নিঃসন্দেহে রক্তবংশের দেহে তিনি সেখানে গিয়েছিলেন। তিনি জাননে আসরা দিয়ে বোঝানো হয়েছে মোহাম্মদকে নিয়ে যাওয়া হয়েছে। যারা আরবি সাহিত্য বোঝেন তারা বুঝতেই পারছেন না। কারমা আক্রম দয়া করা, আক্রমা মানে সম্মান করা। আসরা আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, মোহাম্মদ স্বেচ্ছায় যায়নি সেখানে। তো যিনি নিয়ে যাচ্ছেন তিনি কে? তিনি তো আল্লাহ, তার পক্ষে সবই সম্ভব। এটা দিয়েই প্রমাণ হয় যে মোহাম্মদকে যেভাবে নিলিত রক্তমাংস দেহে নিয়ে যাওয়া সম্ভব সেইভাবে আল্লাহ পাক তাকে নিয়ে গেছেন। লেনুরিয়াহু মিন আয়াতিনা, আমাদের নিদর্শন সমূহ কিছু থাকে। মিন আয়াতিনা মানে কিছু দেখানো, টোটাল নিদর্শন দেখানো কারো পক্ষে সম্ভব না, কাউকে উনি দেখানো নাই। শুধু কিছু অংশ দেখিয়েছেন যেটুকু বান্দার স্বার্থে প্রয়োজন। জান্নাত দেখানো, জাহান্নাম দেখানো, মাকাম মাহমুদ দেখানো, জান্নাতের সুখ সম্ভার, জাহান্নামের শাস্তি, এইগুলো দেখানোই ছিল উদ্দেশ্য। সব তো দেখানোর দরকার নেই। এই জন্য বলা হচ্ছে মিন আয়াতিনা, আমার নিদর্শন সমূহের কিছু অংশ। মিন তাবঈদিয়া, যে কাজ আল্লাহ পাক করিয়েছেন সেখানে আমাদের অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না। এরপরে এই বিষয়টি যখন তিনি বললেন, মেরাজ থেকে ফিরে গিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে কাজটা হয়ে গেছে। চাচাতো বোন উম্মে হানি বিনতে আবি তালেব, অর্থাৎ আলীর বোন, তার কাছে গিয়ে বলল, উম্মে হানি, আমি তো মেরাজ করে আসলাম, আল্লাহ আমাকে এমন জায়গায় নিয়ে গেছিলেন, এই ঘটনা। তো উম্মে হানি বলছে, মোহাম্মদ তুমি এ কথা কাউকে বলো না, বললে তো মানুষ এমনিতেই তোমার বিরুদ্ধে মেলা কিছু বলে, তুমি জাদুকর, তুমি পাগল, কত কি বলছে। এটা যদি গল্প করছো আরও বেশি বেশি বলবে, তো চুপে থাকো। কিন্তু উনি তো নবী, উনি তো চুপে থাকার জন্য আসেনি দুনিয়ায়। যাই কিছু করা হবে সব তো তাকে বলতে হবে উম্মতের সামনে, লোকে তাহলে হবে। উনি সব বলে দিলেন। একে প্রথম দেখা হলো আসল নেতার সঙ্গে, আবু জাহালের সঙ্গে। আবু জাহালকে বলল, এই আবু জাহাল, আমি রাত্রে বায়তুল মুকাদ্দাস গেছিলাম, সেখান থেকে আমার মেরাজ হয়েছে, এই আবার ফিরে আসলাম। কখন গেছিলে, কখন আসলে? তো এই তো ভোর রাতে গেলাম, ফজরের একটু আগে, আর আসলাম, এসে ফজর পড়লাম। বাহ, কি সম্ভব? যেখানে যেতে লাগে 1 মাস, আসতে লাগে 1 মাস, আর তুমি গেলে এইমাত্র ফিরে এলে, এটা কি হয়? এবার তো শুরু হয়ে গেল খেলা, যা হওয়ার তাই। সবাই চলে গেল আবু বকর সিদ্দিকের কাছে। আবু বকর, তোমার সাহেব, তোমার সাথী, আমরা তো পাগল বলি, এসছে বড় পাগল আর কেউ আছে? তুমি তো একটা জ্ঞানবোধ সম্পন্ন মানুষ, ব্যবসায়ী মানুষ, তুমি জানো এখান থেকে বায়তুল মুকাদ্দাস যেতে কতদিন লাগে। অথচ তোমার সাথী বলছেন উনি গেছেন এবং ফিরে এসছেন এই মাত্র কিছুক্ষণের মধ্যে, এখনও ওই শিকল নড়তেছে। এটা কী বলে, পাগল ছাড়া কি? তো আবু বকর জবাব দিলেন কি চমৎকার জবাব দিলেন উনি। দেখেন, ইনকানা কাদ কালা ফাকাদ সাদাকা, যদি আমার সাথী মোহাম্মদ একথা বলে থাকে তাহলে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন্না লানুসাদ্দিকুহু ফীমা হুয়া আবআদ মিন যালিক, আর আমরা তাকে বিশ্বাস করি এর চাইতে অনেক অনেক দূরের ঘটনাসমূহ। নুসাদ্দিকুহু আলা কবরিস সামা,
তিনি আসমানের খবর আমাদেরকে নিয়ে আসেন, আমরা সেগুলো বিশ্বাস করি। গদওয়াতান রাওহাতান, সকালে এবং সন্ধ্যায় সর্বদা তিনি আসমানের খবর নিয়ে আসেন। তো আসমানের খবর যিনি সবসময় নিয়ে আসেন এবং আমরা তা বিশ্বাস করি, তো তিনি যদি নিজে এখন মেয়েরাজে যান, আসমানে চলে যান আল্লাহর কাছে, এ তো অবিশ্বাসের কিছুই তো নাই। তখন কাফেররা বলল, দেখি যাচাই করে হবে, তোমার কথা শুনলে হবে না, যাচাই করতে হবে। যাচাই হলো, আল্লাহ রাসূলের ভাষায় শোনেন। আব্দুল্লাহ মাসউদ থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد رأيتني في الحجر وقريش تسألني عن مسرايا فسألتني عن أشياء من بيت المقدس। আমি হিজর অর্থাৎ হাজরে আসওয়াদের কাছে দাঁড়ানো আছি, এমন সময় কুরাইশরা আমাকে সবাই ধরল, তুমি তো গেছিলে বাইতুল মুকাদ্দাস, বলো কি দেখলে, ওখানে কি আছে, ওখানে কি আছে, ওখানে কি আছে। যারা ঢাকায় গিয়েছে তারা ঢাকা সম্পর্কে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি ঢাকা কি দেখলে বলো। আর যে জীবনে ঢাকা যায়নি সে কি বলবে। তো আল্লাহ রাসূল বলছেন যে করিবতু কারবান মা করিবতু মিসলাহু, আমি এমন বিপদে পড়লাম যে আমার জীবনে এরকম বিপদে পড়ি নাই। তাহলে তো কিছুই বলতে পারছি না, কি বলবো। ফারাফাহুল্লাহু লি আনজুরু ইলাইহি, তো আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে আমার চোখের সামনে এনে দিলেন এবং আমি তা দেখতে পেলাম স্পষ্টভাবে। মা ইয়াসআলুনি আন শাইইন ইল্লা আনবাতুহুম, তারা আমাকে যে প্রশ্নই করেছে আর আমি দেখে দেখে সব বলে দিয়েছি, ফলে তারা লাজবাব হয়ে যাচ্ছে। বলুন আলহামদুলিল্লাহ। এইভাবে আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে সাহায্য করেন কল্পনার অতীত উৎস থেকে, যেগুলো সে কল্পনাই করতে পারে না। যিনি বলছেন আমি এমন বিবাদে পড়লাম যে আমার জীবনে এমন বিবাদে পড়ি নেই। আসলে উনি গেছেন এই পর্যন্ত, গেছে তো সরাসরি চলে গেছে আসমানে, ওখানে কোথায় কি আসলে কে খবর রাখে। وعن جابر قال أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لما كذبني قريش قمت في الحجر فجل الله لي بيت المقدس। জাবির বিন আব্দুল্লাহ বলছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে যখন কুরাইশরা আমার উপরে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করলো, তখন আমি হাজরে আসওয়াদের ওখানে দাঁড়ালাম। আল্লাহ পাক আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে স্পষ্টভাবে এনে দিলেন না, এবং আমি সেদিকে দেখতে লাগলাম আর তাদের প্রশ্নের উত্তর দিতে লাগলাম। সবই কিন্তু মুসলিম শরীফের হাদিস, সহিহ হাদিস। সেই যুগে ১৫০০ বছর পূর্বে এইগুলো নিঃসন্দেহে অসম্ভব ব্যাপার ছিল। আজকে যখন ঘরে বসে আমরা স্কাইপিতে আমেরিকা এবং দূর প্রবাস থেকে আমাদের কোনো সন্তান আমাদের কাছে কথা বলছে, দেখতে পাচ্ছি চোখের সামনে, আজকে কিন্তু এগুলো অবিশ্বাস করা যাচ্ছে না। একেবারে চাক্ষুষ দেখতে পাচ্ছি। এখন ১৫০০ বছর আগের মানুষকে এগুলো বিশ্বাস করবে নাকি? তা নিঃসন্দেহে এগুলো অবিশ্বাস করবে, স্বাভাবিক। তাই আবু জাহেল যদি অবিশ্বাস করে থাকে তাকে দোষ দেওয়া যাবে না, আচ্ছা ঠিকই তো। কিন্তু না, এর মধ্যে তো ঈমান, বিশ্বাসের মধ্যেই অগ্রগতি নিহিত। আল্লাহ কি বলে দেননি, আলম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনাহ ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া লা হুদান ওয়া লা কিতাবিন মুনীর। তোমরা কি দেখো না, আল্লাহ পাক তোমাদের জন্য নবমণ্ডলে ভূমণ্ডলের সব কিছুকে তোমাদের অনুগত করে দিয়েছেন। ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনাতান, এবং প্রকাশ্য ও গোপন নিয়ামতসমূহ তোমাদের জন্য ভরপুর করে দিয়েছেন। ওয়া মিনান নাস মান ইউজাদিলু ফিল্লাহি, মানুষের মধ্যে একদল মানুষ আছে যারা আল্লাহ সম্পর্কে ঝগড়া করে, বেগাইরি ইলমিন, অজ্ঞতা বসে, ওয়ালা হুদান, কোনো হেদায়েত ছাড়াই, ওয়ালা কিতাবে মুনীর, কোনো উজ্জ্বল কিতাব ছাড়াই, এমনি এমনি তর্ক করে মানুষ। এর সমাধান হল এই, ওয়া ইউসলিম ওয়াজহাহু ইলাল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর। যে ব্যক্তি তার চেহারাকে আল্লাহর জন্য অবনত করে দিল,
সমর্পণ করে দিল, ওহুয়া মহসেনুন, যদি সে সৎকর্মশীল হয়, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, সে একটা মজবুত হাতল ধারণ করল, লা ইনফিসামা লাহা, যা কখনই ভাঙ্গে না। ওয়া ইলাল্লাহি আকিবাতুল উমুর, আর আল্লাহর দিকেই সকল কাজের পরিণাম ফল প্রত্যাবর্তনশীল। আমাদের দায়িত্ব হচ্ছে কোরআন এবং হাদিসকে বিশ্বাস করা, সেখানে যেটা আছে তার উপরে দৃঢ় বিশ্বাস নিয়ে কাজ করে যাওয়া। সেদিন এই মেরাজের উদ্দেশ্য কী ছিল? পৃথিবীর ইতিহাসে যাবৎ কেউ আল্লাহর সান্নিধ্যে যেতে পারেনি। এখানে 3টা ভাষা খেয়াল করেন কোরআনের। ইব্রাহিম ছিলেন আবুল আম্বিয়া, নবীদের পিতা। তাকে আল্লাহ পাক বললেন, তুমি কি বিশ্বাস করো না যে আমি মৃত্যুকে জিন্দা করতে পারি? ইব্রাহিম বললেন, অবশ্যই বিশ্বাস করি, কিন্তু ওয়ালাকিন লা ইয়াতমাইন্না কলবি, আমার হৃদয়ের প্রশান্তির জন্য খালি এই প্রশ্ন করছি। তখন তিনি বললেন, ঠিক আছে, তুমি 4টা পাখি জবাই করো, টুকরা টুকরা করো, মিশিয়ে ফেলো, এরপরে 4 জায়গায় রেখে আস। তাই করা হলো। আল্লাহ পাক হুকুম দিলেন, পাখিগুলো নিজ নিজ দেহে মিশে গিয়ে আগের মতোই 4টা রূপ ধারণ করে তার সামনে উড়ে চলে এলো। বলে, এখন বিশ্বাস হলো? হ্যাঁ। তার বাপের সঙ্গে ইব্রাহিমের যে বিতর্ক হয়, মূর্তি পূজারী বাপ আর তারকা পূজারী কম, তাদের সঙ্গে যে বিতর্ক হয়, সেখানে আল্লাহ পাক কী বলছেন? ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লিয়াকুনা মিনাল মুকিনিন। ওয়া কাযালিকা নুরি ইব্রাহিম, আমরা ইব্রাহিমকে দেখিয়েছিলাম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদি, নভমণ্ডল ভূমণ্ডলের রাজত্ব সমূহ, ওখানে কিন্তু আমরা দেখিয়েছিলাম। এবার আসেন মুসার কাছে। ইব্রাহিমের পরে শ্রেষ্ঠ নবী তো মুসা। মুসাকে আল্লাহ পাক বললেন, মুসা বলছে, আল্লাহ আমি তোমার দেখবো, তো তুমি আমাকে দেখতে পাবা না, তুমি দেখো ওই তুর পাহাড়ের দিকে, যদি তুর পাহাড় যদি টিকে থাকে তাহলে তুমি পাইবা, নাহলে পাইবা না। তাকালো তুর পাহাড়ে, আল্লাহ পাক ফালাম্মা তাজাল্লা রাব্বুহু, আল্লাহ পাক তার তাজাল্লি সেখানে দিলেন, তার আলোক সম্পাদ করলেন, ফাজআলাহু দাক্কান, চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ফাখাররা মুসা সায়কা, মুসা অজ্ঞান হয়ে পড়ে গেলেন। তাও তওবা করলেন, আমি তোমাকে এই প্রশ্ন আর করবো না। ওখানে কি পাঠানো হচ্ছে? লিনুরিয়াহু নারা রাব্বাহু, আল্লাহ পাক সেখানেও এই নুরিয়া কথা ব্যবহার করেছেন। তাকে কিছু আয়াত আল্লাহ দেখালেন, নিদর্শন, যে আমি যে সৃষ্টিকর্তা, আমি যে পালনকর্তা, আমি যে মৃত্যুদাতা, আমি যে জীবনদাতা, তো কিছু নিদর্শন মুসাকেও আমি দেখিয়ে দিলাম। 70 জন নেতা এসেছিল তার সঙ্গে, আল্লাহর সঙ্গে কথা বলার, কথাটা সত্য না মিথ্যা যাচাই করার জন্য। তো সেখানেই সে 70 জনই মরে গেল। তখন মুসা বলেন, আল্লাহ আপনি করলেন নাকি? এখনই তো আমাকে দায়ী করবে আমি ওদের হত্যা করেছি। আল্লাহ পাক তখন তাদেরকে আবার ওখানে সঙ্গে সঙ্গে জীবন দিয়ে বাঁচিয়ে দিলেন। এই দৃশ্য সরাসরি চোখে দেখার পরেও এই দুষ্ট নেতাগুলোকেও ঈমান আনেনি, বলছে এসব তোমার জাদুর ব্যাপার স্যাপার, মানেনি। তো ওখানেও আল্লাহ পাক মুসাকে কিছু নিদর্শন দেখিয়েছেন, ইব্রাহিমকে কিছু নিদর্শন দেখিয়েছেন। একই শব্দ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও ব্যবহার করা হচ্ছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমরা তাকে দেখাতে পারি আমাদের কিছু নিদর্শন। ইব্রাহিমের ক্ষেত্রেও নুরিয়া, মুসার ক্ষেত্রেও নুরিয়া, মুহাম্মদের ক্ষেত্রেও নুরিয়া, কিছু নিদর্শন দেখানো হয়েছে। বোঝা গেল আসমান ও জমিন, নভমণ্ডল ভূমণ্ডল সর্বত্র বহু নিদর্শন রয়েছে। ওয়ালা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া, তোমার প্রতিপালকের সেনাবাহিনীর খবর আল্লাহ ছাড়া কেউই রাখে না। অতএব হে মানুষ, শুধু আনুগত্য করো, নির্দেশ পালন করো, উন্নতি তোমার হবে। মেরাজ যেভাবে দুনিয়া থেকে আসমানে উঠে গেছে আল্লাহ রসুল, ঠিক তুমিও অমনি করে পৃথিবীতে সবার উপরে নেতৃত্ব দিতে পারবে যদি তুমি আল্লাহ এবং তার রসুলের বাধ্য হও। ইউসলিম ওয়াজহাহু লিল্লাহ, আল্লাহর জন্য তোমার মাথাকে নিচু করো, সমর্পণ করে দাও, তাহলেই পারবে। এটা হলো মেরাজের সূক্ষ্ম তাৎপর্য। হতভাগা মুসলমান সে তাৎপর্য
মাথায় উঠে গেছে। এখন মেয়েরাজে কতগুলো মিলাদ পড়তে হবে, কতগুলো সিয়াম রাখতে হবে, কতগুলো কি করতে, আজে বাজে নিয়ে শুরু। জাহেলি যুগের আরবরা এই রজব মাসের প্রথম দিকে ওরা একটা করে কোরবানি করত। বিদে হজের মাঠে ময়দানে আল্লাহ রসুলের শেষ ভাষণে বলে দিলেন, আল্লাহ আলিকুল্লাহ আলিবাইতিন ফিকুল্লা আমিন উযহিয়া। এখন আর ওই রজবের ওই আতিরা তোমার করতে হবে না, প্রতি পরিবারের জন্য প্রতি বছরে জিলহজ মাসের কোরবানির দিন একটা করে কোরবানি দাও। সে ওটা বাতিল হয়ে গেল রজব মাসেরটা, রজবেই বলা হতো, আতিরা বলা হতো। আর অসংখ্য জয়ীফ হাদিস সেখানে চালু হয়ে গেছে, যেগুলো শুনলেও খারাপ লাগে। কী করে এগুলো বিশ্বাস করা যায়? রজব মাসের পহেলা তারিখে আপনাকে 4 রাকাত সালাত আদায় করতে হবে। প্রথম রাকাতে 60 বার সূরা ইখলাস, দ্বিতীয় রাকাতে 100 বার সূরা ইখলাস, তৃতীয় রাকাতে সূরা ফালাক, চতুর্থ রাকাতে সূরা নাস 20 বার এগুলো পড়তে হবে। এবং দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম। 15 তারিখেও তাই, শেষ তারিখেও তাই। এমনি করে অসংখ্য বেদাত তৈরি করে আল্লাহ রসুলের নামে জয়ীফ হাদিস, জয়ীফ বলা ঠিক নয়, মৌজু হাদিস তৈরি করা হয়েছে। বহু আছে এরকম, এগুলো সারা বিশ্বে চালু। বাংলাদেশেও কিছু বেদাতে আলমদের মাধ্যমে এগুলো চালু আছে। কীভাবে চালু আছে আমার এতে বিশ্বাস হতো না। এই টেপ রেকর্ডারের যুগে, ক্যাসেটের যুগে কিছু শোনার সুযোগ হয় বন্ধুবান্ধবদের মাধ্যমে, ছেলেদের মাধ্যমে। শুনলাম বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বর্ষিয়ান যিনি আলেম বক্তৃতা করছেন, আহলে হাদিসরা, এই ভাইরা শোনো, হাদিস 4 রকম। একটা হলো মরফু, একটা হলো মকতু, একটা হলো মুনকাতে, একটা হলো মুরসাল, একটা হলো জয়ী। এই 4টার মধ্যে একটা খালি আহলে হাদিসরা মানে, যেটা সহি ওইটা, আর বাকিগুলো আমরা মানি। তাহলে আমরাই আহলে হাদিস না ওরাই আহলে হাদিস? সামনে যারা বসে আছে ঠিক 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 পাটি তো সব জায়গাতেই থাকে। হ্যাঁ, আসলে আমরাই তো আহলে হাদিস, আমরা সহি জয়ী সব মানি। ওরা খালি সহিটা মানে, ওটা তো বাতিল। এই যুগে এখনও যদি এই সমস্ত আলেমরা যারা প্রতিদিন বুখারী শরীফের 10 দেন, প্রতিদিন হাদিসের 10 দিচ্ছেন, হাজার হাজার ছাত্র তার সাথে পড়াশোনা করার জন্য যাচ্ছে, বাপ মারা জীবনের সব কিছু ব্যয় করছে ছাত্র মানুষ করার জন্য, কী শিখছে সেখানে? এই মাত্র এই গত 4 মার্চের ভাষণ, এটা বৈশাখ কী বলবো, এই মাসেরই ভাষণ। বলা যায় এদেশে যত আলেম সবই বোধহয় তার ছাত্র। দুর্ভাগ্য এই যে সমস্ত আলেমরা আর রিসার্চ করেন না, পড়াশোনাও করেন না, ওই যা শিখে রাখছে ছোটোবেলায় ওই পর্যন্তই শেষ, আর মাথা ঢুকায় না কোথাও। অথচ বিগত যুগের আলেমরাই এগুলো করে গেছেন। মওদুআতে কবির পড়েন, মানে সৈয়দের বই পড়েন, অসংখ্য বই আছে মওজু হাদিসের উপরে, বিগত যুগে আলেমরা এগুলো সব করে গিয়েছেন, সেগুলো এরা পড়েন না। যার ফলে দেশে বেদাতে বেদাতে ছেয়ে গেছে। জুমার সালাত পড়ে বেরোবেন, মসজিদে শুরু হবে মাইকে মিলাদের কণ্ঠ, কি জোরসে শুরু হয়ে যাবে। মসজিদগুলো এখন আর ইবাদতখানা নাই, মসজিদগুলো এখন বেদাতখানায় পরিণত হয়ে গেছে। অতএব মসজিদে টাকা দিলে জান্নাত পাওয়া যাবে এইসব ছাড়েন। কোনো বেদাতি মসজিদে টাকা দেবেন না, কোনো বেদাতি মাদ্রাসায়ও টাকা দেবেন না। যদি বাঁচতে চান আখেরাতে, দেখে শুনে পয়সা খরচ করবেন। রজব নিয়ে যত বেদাত হয়েছে, শাবান নিয়েও ঠিক ওরকম বেদাত হয়েছে। এই বেদাতগুলো চলছে বেদাতে আলেমদের মাধ্যমে, বেঁচে আছে ইনশাআল্লাহ। আহলে হাদিসের আলেমদের প্রচারের মাধ্যমে বহু মানুষ এখন হকের পথে আসছেন, কিন্তু এরপরও আল্লাহ পাকের হেদায়েত যার নসিব করেন তিনি আসেন, সবাই তো আসে না। রজব নিয়ে আল্লাহ রসুলের জমানাতে ছিল এই কোরবানি করা সিস্টেমটা ছিল, উনি এটা বাতিল করে দিয়ে গেছেন। এখনও এ বিষয়ে কিছু নাই, শুধু এটুকুই বলে দিয়েছেন কোরআনের বিধান অনুযায়ী সূরা তওবা 36 আয়াতে যেটা বলা হয়েছে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান মিনহা আরবাতুন হুরুম। 12টা মাসের মধ্যে 4টি মাস হারামের মাস, সম্মানিত মাস, রজব, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম। এ রজব তার মধ্যে একটা। এই মাসে ফালা তাজলিমু আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে জুলুম করো না, অত্যাচার করো না। বাস এটাই বিধান, কোরআনী বিধান। রজব মাসে মারামারি কাটাকাটি করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, সাধ্যমতো এর হুরমত, এর মর্যাদা বজায় করে চলতে হবে। রমজান কিন্তু 4টি মাসের মধ্যে নয়,
ওর মর্যাদা আলাদা। সেই মর্যাদা বাদ দিয়ে বেদাত করে এই মর্যাদাকে আর আমরা নষ্ট করছি ইসলামের নাম করে। ফলে মেরাজের যে রূহ হারিয়ে গেছে, আনুষ্ঠানিকতার কফিন নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। এই কফিন পূজা ইসলাম করে না। আর এই জন্য মেরাজের সঠিক তারিখটাও পর্যন্ত অস্পষ্ট রাখা হয়েছে। যেভাবে আল্লাহ রসুলের জন্ম মৃত্যু তারিখকে অস্পষ্ট রাখা হয়েছে, ঠিক মেরাজের তারিখটাকেও অস্পষ্ট রাখা হয়েছে। এই কারণে যেন মুসলমান আনুষ্ঠানিকতা বন্দী না হয়, যেভাবে ইহুদি নাসারারা হয়ে গেছে। মেরাজের তারিখ সম্পর্কে 6টা মতামত পাওয়া যায় বিদ্বানদের নিকটে। একটা হলে এটা হয়েছিল প্রথম নববী বর্ষে, যখনই আল্লাহ রসুল নবী হলেন সেই বছরেই মেরাজ হয়েছে। 2 পঞ্চম নববী বর্ষে। 3 দশম নবী বর্ষের 27শে রজব। 4 12 নববী বর্ষের রমজান মাসে। 5 13 নববী বর্ষের মুহররম মাসে। 6 13 নববী বর্ষের রবিউল আউয়াল মাসে। এগুলোর মধ্যে প্রথম 4টি আদৌ গ্রহণযোগ্য নয়, কারণ প্রথম নববী বর্ষে পঞ্চম নববী বর্ষে কখনই মেরাজ হয়নি। এটা যারা ইতিহাস জানেন তারা বিলকুল এ বিষয়ে সবাই এতে মুত্তাফাক, একমত। আর তৃতীয়টি যেটা চালু আছে বিভিন্ন দেশে 27শে রজব, যে জন্যই বললাম শুরুতে আগামী বৃহস্পতিবার বাংলাদেশে মেরাজের শবে মেরাজের ছুটি, অর্থাৎ ওই দিন হলো 27শে রজব। সেই কারণেই কিন্তু ছুটি ঘোষণা করা হবে। আসলে ওই দিন আদৌ মেরাজের তারিখ নয়, দেশের বানোয়াট একটা তারিখ চালু হয়ে গেছে, চলছে। ঠিক যেভাবে খ্রিস্টানদের মধ্যে যীশু খ্রিস্টের জন্মদিবস হিসেবে 25শে ডিসেম্বর চালু আছে, একেবারে একটা ভুয়া কথা। ঠিক মুসলমানদের মধ্যেও এরকম চালু হয়ে বসে আছে 27শে রজব মেরাজের রাত্রি। এর কোনো দলিল নেই। কারণটা কি? সবাই এসে একমত, যত আলেম ওলামা আছে পৃথিবীতে মুসলমানদের মধ্যে সবাইতে একমত যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগেই মৃত্যুবরণ করেছেন। আর তিনি মৃত্যুবরণ করেছেন রমজান মাসে। তো রমজান আগে না রজব আগে? রমজানের 2 মাস আগে না রজব? তাহলে যদি রজবের আগেই উনি মেরাজ হইতো, রজবের 27 তারিখে যদি মেরাজ হতো, তা নিঃসন্দেহে খাদিজাতুল কুবরা 5 ওয়াক্ত সালাত আদায় করতেন। এই যে দ্বিমুখী চিন্তাধারা আলেমদের আশ্চর্য লাগে। সবাই তো একমত যে না, খাদিজা কিন্তু 5 ওয়াক্ত সালাত ফরজ হওয়ার আগেই মারা গেছেন। তাহলে এখানে কেমন করে তারা বলেন যে 27 রজব তারিখে মেরাজ হলো? আর বাবা মেরাজ হলো মানে যে 5 ওয়াক্ত সালাত ফরজ হলো। এই যে চিন্তাধারাটা, কাকে দোষ দেব? যাদের নাম বললে আমরা চমকে উঠি সে সমস্ত আলেমদেরই উল্টাপাল্টা কথা এগুলো সব। খুব দুর্ভাগ্য লাগে এগুলো। একটু তারা চিন্তাও করবেন না। অর্থাৎ 27শে রজব আদৌ শবে মেরাজ নয়। যারা এই ভুয়া কাজের পিছনে ছুটবেন তারা সময়ের জন্য আল্লাহ কাছে কৈফিয়ত দিবেন। সময় নষ্ট, অর্থ নষ্ট। আর এই নিয়ে কোনো মাথা ঘামারও কোনো দরকার নেই। কোনো দিবস পালন তো ইসলামে নিষিদ্ধ একেবারে। যদি দিবস পালনটাই ইসলামী বিধান হইতো তাহলে 365 দিনের প্রতিটি দিন এক একটা দিবস আল্লাহ রসুলের 23 বছরের জীবনে পাওয়া যেত, 4 খলিফার জীবনে পাওয়া যেত। 365 কুলাতো না, প্রতিদিন বোধহয় 2-3টা করে দিবস পালন করা লাগতো। কিন্তু না, ইসলাম দিবস পালন করার জন্য দুনিয়াতে আসেনি, দিবসের তাৎপর্য বাস্তবায়নের জন্যই দুনিয়াতে এসেছে। সেই তাৎপর্য মুসলমান ভুলে গেছে, দিবস নিয়ে টানাটানি। আর বাকি যে 3টা আসছে সে 3টাও সঠিকভাবে কোথাও বলা নেই যে কোন তারিখে মেরাজ হয়েছে। ইবনে শিহাব জুহরি প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন যে হিজরতের 1 বছরের আগেই মেরাজ হয়েছিল। আমরা আমাদের সিরাতুর রাসূল 3য় খণ্ড 3য় মুদ্রণে এই বিষয়ে আলোচনা করে দিয়েছি। আপনারা পরে দেখবেন ইসরা মেরাজ অধ্যায়। হিজরতের সামান্য আগেই মেরাজ হয়েছে এবং এটাই সকল ধরনের আলোচনার সার নির্যাস। এবং এই মেরাজের পরেই ইসলামের বিজয়ের সোপান শুরু হয়ে যায়। মেরাজ কীভাবে হলো চলে আমরা সেখানে চলে যাই। মেরাজের মৌলিক দুটো জিনিস হচ্ছে কি, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। এটা কেন?
আল্লাহ পাক ইচ্ছে হলে ডাইরেক্ট কাবা থেকে নিতে পারতেন না, এখানে কেন আনা হলো? এর মধ্যে সূক্ষ্ম তাৎপর্য এই যে ইহুদি নাসারাদের দিন শেষ, এখন থেকে উম্মতে মুহাম্মাদের বৈজয়ন্তী শুরু হলো। বলুন আলহামদুলিল্লাহ। মক্কার উপরে উম্মতে মুহাম্মাদি, ওই বাতুল মুকাদ্দাসের উপরেও উম্মতে মুহাম্মাদি, কারণ পৃথিবীতে তৌহিদের প্রচার কেন্দ্র দুটা, এবং দুটোই হয়েছে ইব্রাহিমের সন্তানদের মাধ্যমে। ইব্রাহিমের বড় ছেলে ইসমাইলের মাধ্যমে মক্কায় তৌহিদের দাওয়াত হয়েছে, ইব্রাহিমের ছোট ছেলে ইসহাকের মাধ্যমে এবং তার সন্তানদের মাধ্যমে, হাজার হাজার নবীর মাধ্যমে এই বাতুল মুকাদ্দাস এলাকা থেকেই পুরা মধ্যপ্রাচ্য এলাকায় তৌহিদের দাওয়াত প্রচারিত হয়েছে। এই দুই কেন্দ্রের নেতা এখন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেজন্যই তাকে কাবা গৃহ থেকে নিয়ে আসা হয়েছে এখানে, ডাইরেক্ট ওখান থেকে তাকে মেরাজে নিয়ে যাওয়া হয়নি। এই সূক্ষ্ম তাৎপর্য অনুধাবন করা এসে গেছে যুগ। ইহুদি নাসারা কোশ্চিন কালেও বাতুল মুকাদ্দাসের মালিক নয়, ওর মালিক হচ্ছে মুসলমানরা। সেদিনও ছিল, আজও আছে, আগামী দিনও থাকবে। জবরদখল করে তারা সেখানে বসে আছে, এটা থাকবে না, এটা উঠে যাবেই। কারণ ওরা মকজুব এবং দলিন, ওরা অভিশপ্ত পথভ্রষ্ট। অভিশপ্ত এবং পথভ্রষ্টদের হাতে কখনোই আল্লাহর গৃহ থাকতে পারে না। সেটারই ইঙ্গিত রয়েছে এই সূরা বনু ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হারাম থেকে আকসা পর্যন্ত আমরা তাকে নৈশ ভ্রমণ করালাম। তিনি সেখানে যে এই যে কথাগুলো আমরা বললাম, আপনারা হয়তো ভাববেন হাদিস সহিহ জয়ীফ, একটু আগে শুনলেন বড় হুজুর আপনাদের শেখাচ্ছে জয়ীফ হাদিস মানতে হবে। একটু আগেই শুনলেন এগুলো চলবে না, বাজে জিনিস সব। এগুলো যারা বলেছেন এই বিষয়টি মাথায় রাখা ভালো। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালায়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি আমার উপরে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বর্ণনা দেয়, সে ব্যক্তি জাহান্নামে তার ঠিকানা করে নিক। এই ভয়ে সাহাবায়ে কেরাম কখনোই আল্লাহ রসুলের নামে মিথ্যা হাদিস বলতেন না, প্রশ্নই ওঠে না। এমনকি একটা আকার ওকার ভুল হয়ে গেলেও সেখানে বলতেন সম্ভবত এটিই হবে। এটা খুবই রেয়ার, কারণ মক্কার মানুষদের স্মৃতিশক্তি পৃথিবীর সকল মানুষের চাইতে বেশি। আর এই জন্যে আল্লাহ পাক তার শেষ নবীকে মক্কায় এনেছিলেন। সেখানকার মানুষের স্মৃতি এত বেশি ছিল যে কেউ লিখলে তাকে হীন মনে করা হতো। এই বেটা তুই লিখছিস কেন, তোর ব্রেন নেই? পুরো মক্কায় মাত্র 17 জন লোক লিখতে পারত। যারা লিখত তাদেরকে হীন মনে করা হতো। আবু হুরায়রা মুখস্থ বলতেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস লিখতেন। সবাই টিটকার দেয় তুই লেখো কেন? অথচ এই লেখা যে কত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক শুরুতেই বলে দিয়েছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আছে না? পড়ো, তোমার প্রতিপালক মহাসম্মানিত, যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে। এই কলম কথাটাই, কলম দিয়ে যে কলমের মর্যাদা আল্লাহ পাক প্রথমে দিলেন, আর সে কারণে শুরু হলো মুসলমানদের মধ্যে লেখাপড়ার। যদি এই আয়াত নাজিল না হতো, নুন আল কলমে ওমা ইয়াসতুরুন, আল্লাহ পাক কলমের কসম খাইলেন সূরা নুনের মধ্যে, সূরা কলমের মধ্যে। কলমের নামটা সূরায় নাজিল হয়েছে কোরআনে, নাহলে মুসলমানরা লেখাপড়ার মধ্যে করতো না যদি এইভাবে না আসতো। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে এলেম তলাশ করা ফরজ। আল্লাহ নবীর এই যে ব্যর্থহীন বক্তব্য, এইগুলোই মুসলমানকে বাধ্য করলো আস্তে আস্তে লেখাপড়া শেখার জন্য। আর নইলে আরবদের নীতি ছিল লেখা না শেখা, তুই বলো মুখস্থ করবো। তো যাই হোক, আল্লাহ রসুলের এই কথাগুলো, এই বক্তব্যগুলো উনি একা বলেন নাই। সাহাবায়ে কেরামের মধ্যে শ্রেষ্ঠতম লোক, যার নাম আমরা এক বাক্যে চিনি, তাদের 25 জন সাহাবী থেকে এই হাদিসগুলো বর্ণিত হয়েছে, এবং সবই প্রায় এসেছে বুখারী মুসলিমের মধ্যেই। এছাড়া অন্য সহিহ হাদিসেও এসছে।
খালি নামগুলো বলে দিই, আপনারা বুঝতে পারবেন নামগুলো কারা কারা এই হাদিসগুলো বর্ণনা করেছেন। 1 উমর ইবনে খাত্তাব, 2 আলী ইবনে আবি তালেব, 3 আব্দুল্লাহ ইবনে মাসউদ, 4 আবু যর গিফারি, 5 মালিক ইবনে সা'সা, 6 আবু হুরায়রা, 7 আবু সাঈদ আল খুদরি, 8 আব্দুল্লাহ ইবনে আব্বাস, শাদ্দাদ ইবনে আউস, উবাই ইবনে কাব, আব্দুর রহমান বিন কুরত, আবু হাব্বা, আবু লাইলা আনসারি, আব্দুল্লাহ ইবনে আমর, জাবির বিন আব্দুল্লাহ, হুযায়ফা ইবনুল ইয়ামান, বুরাইদা আসলামি, আবু আইয়ুব আনসারি, আবু উমামা বাহেলি, সামরা বিন জুনদুব, আবুল হামরা, সোহেব রুমি, উম্মে হানি, আয়েশাতুল হুমায়রা, আসমা বিনতে আবি বকর। এই 25 জন সাহাবী থেকে হাদিসগুলো এসেছে, মেরাজের হাদিসগুলো। এগুলোকে আপনি একেবারে এক কথা উড়িয়ে দেবেন, এটা আপনার পক্ষে সম্ভব, কোন মুসলমানের পক্ষে সম্ভব নয়। কারণ তাদের মাধ্যমে আমরা সমস্ত হাদিস পেয়েছি। যদি তাদেরকে আপনি উড়িয়ে দেন, তা হাদিস শাস্ত্রই থাকবে না দুনিয়াতে। যারা উড়িয়ে দেয় তারা একটা আসে, ওরা থাকবে চিরদিন, অবিশ্বাস ওরা করবেই। অতএব মেরাজ কোনো অলিক কাহিনী নয়, মেরাজ বাস্তব ঘটনা। আজকের আধুনিক যুগে বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে ১,৫০০ বছর পূর্বে একজন নিরক্ষর মরু দুলালের মুখ দিয়ে যে কথা বেরিয়েছিল, আজকে ১,৫০০ বছর পরে বিজ্ঞান তা হাতে নাতে দেখিয়ে দিচ্ছে যে মেরাজের ছবি যখন তিনি দুনিয়া গল্প করলেন। আজকে আমরা দেখছি কোথায় আমেরিকা, আমাদের উল্টা পিঠে, সেখানে বসে কে কী গল্প করছে এখানে বসে আমি দেখতে পাচ্ছি। এমনকি আমরা গত ৯ মার্চে যে আমরা হাতিয়া নিঝুম দ্বীপ মনপুরা সফর করে ফিরছিলাম, যখন আমরা রাত্রিবেলায়, তখন আমরা নিজেরা বসে অভিজ্ঞতা বিনিময়ের একটা আসর বসেছিল। প্রায় ২৬ জন সেখানে বক্তব্য রাখা হয়। ঠিক সেই সময় ফ্রান্সের হাসপাতাল থেকে যিনি বেডে শুয়েছেন ওপেন হার্ট সার্জারি করা অবস্থায়, বুকের সেলাইরত অবস্থায় আমাদের সামনে মোবাইলে দেখিয়ে দিলেন যে তিনি ওখানে পড়ে আছেন, আমাদের এই কাফেলা সবার কাছে তিনি দোয়া চাচ্ছেন। আমি যখন দোয়া করলাম, উনি ওখানে আমিন আমিন বলছেন, তাও আমি শুনতে পেলাম। এই যুগে যদি এটা সম্ভব হয়, তাহলে কিভাবে এটা অবিশ্বাস করা যাবে সে যুগে? আর অবিশ্বাস হওয়াটাই স্বাভাবিক, কিন্তু না। আবু বকরের কথা একটু আগে শুনলেন না? আবু বকর পরিষ্কার করে দিলেন, ইন কানা ক্বালা হাকাযা ফাকাদ সাদাকা। যদি আমার নবী মুহাম্মদ এটা বলে থাকেন, অবশ্যই তিনি সত্য বলেছেন। কারণ আমরা তার কাছে সকালে সন্ধ্যায় এর চেয়ে তারা বহু দূরের খবর শুনি, তিনি আসমানি খবর আমাদেরকে বলেন। এই বিশ্বাস প্রকাশ করার কারণেই কিন্তু ওই দিন থেকে আবু বকরের নামের সঙ্গে সিদ্দিক লকব যোগ হয়ে গেল। তিনি সত্যায়নকারী। অন্যরা সন্দেহে পড়ে গিয়েছিল, অনেকে মুরতাদ হয়ে গিয়েছিল। আর এই জন্যই আল্লাহ পাক বলে দিয়েছেন, ওমা জাআলনা রুইয়াল্লাতী আরায়নাকা ইল্লা ফিতনাতাল লিন-নাস। এটাও সূরা বনী ইসরাঈল ৬০ নম্বর আয়াত। আমরা যে রুইয়া, যে বিষয়টা তোমাকে দেখালাম, এটা এই জন্য দেখালাম ইল্লা ফিতনাতাল লিন-নাস, এর মধ্যে মানুষের পরীক্ষা নিহিত রয়েছে। এর ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন আব্দুল ইবনে আব্বাস বলছেন, হিয়া রুইয়া আইন উরিয়াহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা উসরিয়া বিহি। এটা হলো স্বচক্ষে দর্শন, যেটা আল্লাহ পাক তার রসুলকে মেরাজের রাত্রিতে দেখিয়েছিলেন। আর এটার মধ্যে ফিতনাতুল লিন-নাস, মানুষের জন্য পরীক্ষা রয়েছে। যারা অবিশ্বাসী এবং যারা বিশ্বাসী, উভয় দলের মানুষের জন্য একটা পরীক্ষা আছে। সেই পরীক্ষা এই যুগের কোনো জ্ঞানী মানুষ মেরাজকে অস্বীকার করতে পারবে না। তারা নিজেরাই বলছেন, নিজেরাই দেখিয়ে দিচ্ছেন বিজ্ঞান কত এগিয়ে গেছে, আগামী দিনেও আরও আগাবে। যতই আগাক না কেন, সব আগেই যাক, কিন্তু আল্লাহর আরশের কাছে যেতে গেলে তাকে আল্লাহর হুকুম লাগবে। যে কেউ ঢুকতে পারবে না, এমনি ঘোরাঘুরি করুক, সারা আসমান ঘুরে বেড়াক গেলে রকেট নিয়ে, কিন্তু ওখানে যাওয়ার ক্ষমতা নাই। কারণ 7 আসমানের উপরেই আরশ, আল্লাহ আছেন সেখানে। মেরাজে একটা বড় দলিল পাওয়া গেল যে আল্লাহ নিরাকার নন, তার আকার আছে এবং তিনি আরশের উপরেই আছেন। তিনি সরাসরি তার কাছে ডেকে নিয়ে তার নবীর সঙ্গে কথা বলেছেন, একটা বাস্তব দলিল পাওয়া গেল। দ্বিতীয় একটা জিনিস পাওয়া গেল এই যে যত কল্লা তত আল্লাহ, এটা একেবারে কুফরি কালাম। কুত্তাও কি আল্লাহ নাকি? ছাগল কি আল্লাহ নাকি? যে ছাগল জবে করে আমরা খাই কোরবানির সময় কি আল্লাহকে জবে করি নাকি?
অথচ বড় বড় হুজুরা বলে যাচ্ছে যত আল্লাহ তত আল্লাহ। তার মানে সবই যেন আল্লাহর অংশ, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো সৃষ্টির অংশ না। হ্যাঁ, আল্লাহর কুদরত এবং তার ইলম, তার জ্ঞান এবং তার শক্তি সর্বত্র বিরাজিত, কিন্তু তার সত্তা আল্লাহর আরশের উপরে সমন্বিত। তিনি সেখানেই থাকেন এবং তার আদেশগুলো নামিয়ে দেন যখন সিদরাতুল মুনতাহায় এসে সেগুলো রক্ষিত হয়। সেখান থেকে জিবরিল এবং অন্যান্য ফেরেশতা মণ্ডলী যাকে যা নির্দেশ দেওয়া হয় তারা সেটা করে। ওয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা নির্দেশ করা হয় তারা সেটা করেন। আল্লাহ রসুলকে তারা নিয়ে গেলেন। কীভাবে গেলেন আসুন আমরা সেখানে চলে যাই। বা মসজিদ হারাম থেকে নিয়ে গেলেন মসজিদ আকসাতে। সেখানে গিয়ে তার বোরাক বাঁধা হলো ছিদ্র করে একটা পাথরে। উনি ভিতরে গিয়ে সালাত আদায় করলেন 2 রাকাত তাহিয়াতুল মসজিদ। এরপরে জিবরিল তার সামনে দুধ, মদ এবং মধু 3টা পেশ করলেন। জিবরিল বললেন তুমি যেটা খুশি সেটা খেতে পারো। আল্লাহ রসুল সেখানে দুধটা খেলেন। খুশি হয়ে জিবরিল বললেন আসাবতাল ফিতরা, তুমি সত্যি স্বভাব ধর্ম পেয়েছ, দুধটাই সঠিক। এখানেও কিন্তু পরীক্ষা দিতে হলো। আমরা পেলে তো 3টা খেয়ে দেখতাম কেমন লাগে। জান্নাতি মদ তো জীবনে খাই নাই, খেয়ে দেখিনি কেন, তাই না মনে হচ্ছে না? কিন্তু না, পরীক্ষা বান্দার প্রতি পদে পদে পরীক্ষা দিতে হবে, এত সস্তা না। ওখানেও জিবরিল তাকে পরীক্ষা দেখি মোহাম্মদ কী করে। উনি দুধ খেলেন, হ্যাঁ তো ঠিক করেছে, আসাবতাল ফিতরা। এবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে, সিঁড়ি আনা হলো। সিঁড়ি ধরুন লিফট বসানো হলো। প্রথম আসমানের দরজা খোলা হলো। কে? প্রশ্ন করা হচ্ছে। বলে মোহাম্মদ। খুলে দেওয়া হলো দরজা। এবারে দেখা হলো প্রথমে আদমের সাথে, মানব জাতির পিতা। কে? বলে মোহাম্মদ, তোমারই সন্তান। মারহাবাম বিল ইবনে সালেহ ও নবী সালেহ, মারহাবা আমার সৎকর্মশীল পুত্র, সৎকর্মশীল নবী। দ্বিতীয় আসমানে চলে গেলেন। সেখানে গিয়ে ইউসুফ আলাইহিসসালাম। এখানে একটা বিষয় রয়েছে, এই 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। সিরিয়ালটা বলে দিই। প্রথমে দেখা হলো আদমের সঙ্গে, তারপরে দেখা হচ্ছে ইয়াহিয়া ও ঈসার সঙ্গে, তারপর দেখা হচ্ছে 3য় আসমানে ইউসুফের সঙ্গে, 4র্থ আসমানে ইদ্রিসের সঙ্গে, 5ম আসমানে হারুনের সঙ্গে, 6ষ্ঠ আসমানে মুসার সঙ্গে, 7ম আসমানে ইব্রাহিমের সঙ্গে। এই যে 7 জন নবীর কথা বললাম। এখানে 7 জনের মধ্যে 2 জন নবী আল্লাহ রসুলকে বললেন মারহাবাম বিল ইবনে সালেহ ওয়ান নবী সালেহ। এই যে ইবনুস সালেহ, সৎকর্মশীল সন্তান, কে বলতে পারে? যিনি বাপ তিনি তো বলতে পারে, তাই না? আদম কিন্তু বললেন এই কথাটাই, তা বলার হক আছে। এরপরে যে উনি ইয়াহিয়ার কাছে গেলেন, ইউসুফের সঙ্গে দেখা হলো, ইদ্রিসের সঙ্গে দেখা হলো, হারুনের সঙ্গে দেখা হলো, মুসার সঙ্গে দেখা হলো। এরকম সবাই বলছে মারহাবাম বিল আখিস সালেহ, হে উত্তম ভাই। সবাই কিন্তু ভাই বলেছে। এবার যখন সর্বোচ্চ 7ম আসমান গিয়ে ইব্রাহিমের সঙ্গে দেখা হলো, ইব্রাহিম বললেন মারহাবাম বিল ইবনে সালেহ, মারহাবা আমার সৎকর্মশীল পুত্র। নিঃসন্দেহ ইব্রাহিমের সন্তান। আদম সৃষ্টির আদি পিতা হিসেবে বাপ, ইব্রাহিম নবীদের পিতা। ইব্রাহিমের সন্তানকে দিয়ে সারা বিশ্ব আবাদ করা হয়েছে, তৌহিদের আবাদ। তার বড় ছেলে ইসমাইলের বংশে এসেছেন শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এজন্য তিনি গর্বের সঙ্গে বলছেন মারহাবাম বিল ইবনে সালেহ। গর্ব করবে না? বিশ্বের সেরা নবী আমার সন্তান যদি হয়, বাবা গর্ব করবে না? কে করবে? খেয়াল করেছেন? 7 জনের মধ্যে 2 জন নবী খালি বললেন মারহাবাম বিল ইবনে সালেহ। যারা ইদ্রিসকে নিয়ে বেশি লাফালাফি করেন, ইদ্রিস আলাইহিস সালাম নাকি আরো 4র্থ আসমানে বেঁচে আছেন, তাকে নিয়ে কত যে গল্প হয় এইসব বেদাতি মজলিসগুলোতে, তার হিসাব নাই। যদি ইদ্রিস সত্যিকার অর্থে ওরকম কিছু হতেন তাহলে তিনি আখিস সালেহ না বলে ইবনে সালেহ বলতেন। তিনি আসলে অন্য নবীদের মতো তিনি একজন নবী মাত্র। আর তিনি 4র্থ আসমানে বেঁচে নাই। বেঁচে থাকলে থাকবেন শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম, যার সম্পর্কে কোরআনে হাদিসে অসংখ্য দলিল আছে। এবার উনি পাশকে চলে গেলেন সরাসরি
সিদরাতুল মুনতাহার কাছে। সেখানে গিয়ে জিবরিল তাকে ত্যাগ করলেন, না এবার আমার যাওয়ার অধিকার নেই, আমার এরিয়া শেষ, এরপরে এখন তোমার ব্যাপার। সেখানে একটা মেঘ এসে ছেয়ে নিল। সেই মেঘের মধ্য থেকে আওয়াজ আসলো তার কাছে, ইয়া মুহাম্মদ, আমি তোমার উম্মতের উপরে 50 ওয়াক্ত সালাত ফরজ করলাম। বলেই মেঘটা সরে গেল। অর্থাৎ ওটাই কিন্তু আল্লাহর আগমন। যেই মেঘটা সরে গেল তখনই জিবরিল আবার ছুটে এসে আল্লাহ রসুলের হাত ধরলেন, ধরে তাকে নিয়ে গেলেন ইব্রাহিমের কাছে। ইব্রাহিমের কাছে কিছু বলা হলো, হে আব্বা, আমার উম্মতকে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, আমি কিছু বলতে পারি কি? ইব্রাহিম কোনো কথা বললেন না। এক দরজার নিচে এলেন মূসার কাছে, হে মূসা, আমার উম্মতকে 50 ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে, তোমার কিছু বক্তব্য আছে? এর আগে যখন মূসা সাক্ষাৎ করেন, অর্থাৎ মূসাকে সাক্ষাৎ করে যখন আল্লাহ রসুল উপরে চলে গেলেন, তখনই মূসা বলেছিলেন, হায়, আমার পরে এমন একটা বালককে নবী হিসেবে পাঠানো হলো যার উম্মত আমার উম্মতের চেয়ে অনেক অনেক গুণ বেশি জান্নাতে প্রবেশ করবে। বলুন আলহামদুলিল্লাহ। এই কথাটা তখন কিন্তু মূসা বলেছিলেন। এজন্য আল্লাহ রসুল পুনরায় মূসার কাছে আসলেন, যেহেতু তার উম্মতের চাইতে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, তো দেখি এখন মূসা কি পরামর্শ দেয়। মূসা বলেন, মুহাম্মদ, আমার উম্মতকে নিয়ে আমি ভোগেছি, তারা আমার কথা শোনে নাই। তুমি ফিরে যাও আল্লাহর কাছে, যে এই 50 ওয়াক্ত সালাত তোমার উম্মত পারবে না, সাধ্যমতো কমানোর চেষ্টা করো। তখন ওখান থেকে আবার ফিরলেন আল্লাহর কাছে, আল্লাহ, আমার উম্মত দুর্বল, 50 ওয়াক্ত সালাত পারবে না। শেষকালে আল্লাহ পাক মেহেরবানি করে 5 ওয়াক্ত ফরজ করলেন এবং বললেন, তোমার উম্মত এই 50 ওয়াক্তের নেকি 5 ওয়াক্তই পেয়ে যাবে ইনশাআল্লাহ। বাস, আল্লাহ পাক আমাদেরকে যেন সেই বরকত এবং রহমত দান করেন। ঘটনা শেষ। এবার তিনি চলে এলেন সরাসরি বাইতুল মুকাদ্দাস। সঙ্গে সঙ্গে সমস্ত নবী, যে 7 জনের সঙ্গে দেখা হলো, তারাও চলে এলেন এখানে, এবং অন্য নবীগণও এসে এখানে সালাত আদায় করলেন। জিবরিলের নির্দেশ